এজন্য কখনো হতাশ হবেন না, নেভার লুজ হোপ। এই পুরো সূরা থেকে আমাদের জন্য শিক্ষা আছে। শিক্ষা হচ্ছে যে আমরাও হতাশ হব না, আমরাও নিরাশ হব না, আমরাও হাল ছেড়ে দিব না। আমরা ভরসা রাখবো একজনের উপর, তিনি কে? মুমিন কখনো হতাশ হয়? ভরসা রাখে কার উপর? লা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। তোমরা নিরাশ হয়ে যেও না, হতাশ হবে না। কাফেররা, মুশরিকরা আর নাস্তিকরা ছাড়া কেউ হতাশ হয় না। মুমিনরা কখনো নিরাশ হয় না, কারণ মুমিনের ভরসার আর আশার একটা জায়গা আছে না নাই? মুমিনের আশার জায়গাটার নাম কি? চিল্লায় বলেন। আমরা বিপদে পড়লে বিপদ থেকে মুক্ত করে কে? অসুস্থ হলে সুস্থ করে কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা দেয় না দেয় কে? সে আল্লাহ বললেন, এই সূরার ভেতরে আমি তোমাদের জন্য অনুপ্রেরণা রেখেছি। এই সূরার কেন্দ্রীয় কথা হচ্ছে হতাশ হবে না, নিরাশ হবে না, হাল ছেড়ে দিও না, ভরসা রাখো। কার উপর? চিল্লায় বলেন, কার উপর? মুমিন কখনো হতাশ হয়? এভরি টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান নট গো অন, you feel so lost that you are so alone, don't despair and never lose hope, cause Allah is always by your side, inshallah, 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 you will find your way, inshallah, 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 you will find your way. Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone, don't despair and never lose hope, cause Allah is always by your side, inshallah, inshallah. পড়েন, inshallah, you will find your way, inshallah, 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 you will find your way. আলহামদুলিল্লাহ পড়েন। নেভার লুজ হোপ, আশা ছেড়ে দিও না, ভরসা রাখো একজনের উপর, তিনি কে? ইউ উইল ফাইন্ড ইউর ওয়ে, তুমি তোমার রাস্তা খুঁজে পাবে, আর তোমাকে রাস্তা দেখাবে কে? এই সূরাটা যারা হতাশ তাদের জন্য আশার আলো হয়ে, আশার মশাল হয়ে জ্বলতে থাকবে কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা? আমরা কখনো হতাশ হই না, আমরা কখনো নিরাশ হই না, আমরা কখনোই হাল ছেড়ে দেই না, আমরা ভরসা রাখি একজনের উপর, তিনি কে? এই সূরার ভেতরে আল্লাহ আমাদেরকে অনুপ্রেরণা জাগালেন, মোটিভেশন দিলেন। এটা মোটিভেশনাল সূরা। দেখবেন এই সূরাটা পড়লে আপনি আরো উজ্জীবিত হবেন। আপনার মনে হবে যে আমার কেউ না থাক, আমার আছে কে? উনি থাকলেই চলবে, ঠিক কিনা? তিনি আমাদের ওয়াকিল, তিনি আমাদের কাফিল, তিনি আমাদের ওয়ালি, তিনি আমাদের গার্ডিয়ান, তিনি আমাদের অভিভাবক, আর তিনি থাকলেই চলবে, আর কাউকে লাগবে না। এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, শুনবেন। শানে নজুল, কোন প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হলো, তাফসির বোঝার আগে আগে ওইটা জানার দরকার আছে না নাই? এটা মাক্কি সূরা। এই সূরাটা কি সূরা? মাক্কি সূরা। মক্কায় যখন বিশ্বনবীর কাছে কোরআনের আয়াত নাজিল হতে লাগলো, বিশ্বনবী এই আয়াতগুলো মানুষের কাছে পৌঁছে দিতে লাগলেন, শেয়ার করতে লাগলেন। যাই নাজিল হয় বিশ্বনবী শেয়ার করে, সকালে নাজিল হলে শেয়ার করে, দুপুরে নাজিল হলে শেয়ার করে, রাতে নাজিল হলে শেয়ার করে। কিন্তু হঠাৎ করে কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে গেল। বন্ধ করে দিলেন কে? এখন কোনো আয়াত নাজিল হয় না, বিশ্বনবী শেয়ার করতেও পারে না। বিশ্বনবী চুপচাপ, কারণ বিশ্বনবী মন গড়া কিছু বলেন না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, যা নাজিল হয় আপনি পৌঁছে দেন। বিশ্বনবী পৌঁছে দিতেন, কিন্তু এখন আর নাজিল হয় না। বিশ্বনবী কোরআনের আয়াত নাজিল করা বন্ধ করে দিলেন। বিশ্বনবী বিপদে পড়ে গেলেন। বিশ্বনবী মনে মনে ভাবলেন, কি রে, আয়াত নাজিল হয় না কেন? কোনো বর্ণনায় এসেছে 1 মাস, কোনো বর্ণনায় এসেছে 3 মাস, কোনো বর্ণনায় এসেছে 6 মাস। বিশ্বনবীর কাছে কোরআনের একটা আয়াত নাজিল হয়
নাই। এই অবস্থা দেখে কাফির মুশরিকরা হাসাহাসি শুরু করে দিল। তারা বলতে লাগলো, মুহাম্মদ তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে, তোমার আল্লাহ তোমারে ছেড়ে দিয়েছে। তা না হলে তোমার কাছে কোরআনের আয়াত আসে না কেন? এতদিন তো খুবই পটর পটর করেছো, আয়াত আসলে আমগরে শোনাইতে, এখন পারো না কেন? বিশ্বনবীর কাছে কোরআনের আয়াত আসে না। বিশ্বনবীর চাচি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো, মুহাম্মদ তোমার শয়তান তোমার কাছে আসে না, আসে না। তিনি শয়তান দ্বারা সাইয়েদনা জিব্রাইলকে বুঝিয়েছেন যে মুহাম্মদ তোমার কাছে জিব্রাইল আর আসে না, আল্লাহ তোমারে ভুলে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। এই পরিস্থিতিতে বিশ্বনবী খুব হতাশ হয়ে গেলেন, বিমর্ষ হয়ে গেলেন, আর মনে মনে ভাবলেন, কি রে, আসলেই কি আল্লাহ আমারে ভুলে গেল? আমার কোনো ভুল হচ্ছে না তো, আমি কোনো অন্যায় করি নাই তো, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করা বন্ধ করলো কেন? বিশ্বনবী হতাশ হলেন, বিশ্বনবী নিরাশ হলেন। বিশ্বনবীর হতাশা আর নিরাশাকে কাটিয়ে দেওয়ার জন্য এই সূরাটাকে নাজিল করলো কে? রব্বুল আলামিন তখনই নাজিল করে দিলেন আর বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ নাজিল করলেন ওয়াদ-দুহা। দুহা মানে আলো, দুহা মানে কি? আলো। আল্লাহ বললেন ওয়াদ-দুহা, নবী আলোর শপথ। ওয়াল্লাইলি ইযা সাজা, আর অন্ধকারের শপথ মানে রাত্রির শপথ, যখন রাত্রিটা নিঝুম হয়, হয় নিস্তব্ধ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন নবী আলোর শপথ, ওয়াদ-দুহা আলো, আলোর শপথ, আশার আলো, সম্ভাবনার আলো। ও নবী আমি আলোর শপথ কাটলাম। আল্লাহ তাআলা আলোর কসম কাটলেন, আবার আল-লাইল দ্বারা অন্ধকারের কসম কাটলেন, আর বোঝাতে চাইলেন নবী আলো আর অন্ধকার দুইটারই দরকার আছে, ঠিক কিনা? সব সময় যদি আলো থাকে, 24 ঘন্টায় যদি সূর্যের আলো থাকে, ভাল লাগবে? ঘুমানো যাবে? আবার সব সময় যদি অন্ধকার থাকে, তাহলে দিনের বেলা কাজ করা যাবে? তার মানে আলোরও যেমনি দরকার, অন্ধকারেরও দরকার আছে না নাই? আলো দ্বারা রব্বুল আলামিন ওহীর আগমনকে বুঝালেন, অন্ধকার দ্বারা রব্বুল আলামিন ওহীর অনুপস্থিতিকে বুঝালেন। আর বুঝাতে চাইলেন নবী যেমনি সব সময় আলো থাকলে ভাল লাগে না, মাঝে মাঝে অন্ধকারের দরকার, তেমনি সব সময় ওহী নাজিল করলে আপনার পক্ষে এটা মেনে নেওয়া সহ্য হবে না। তাই মাঝে মাঝে ওহী বন্ধ রেখে আপনাকে একটু বিশ্রামও দেয়া দরকার। সুবহানাল্লাহ। ও নবী আমি তো ইচ্ছা করে ওহী নাজিল বন্ধ রেখে দিয়েছি, কারণ সব সময় ওহী রিসিভ করা এটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে। সব সময় ওহী আসলে এই কোরআনকে রিসিভ করতে করতে আপনি দুর্বল হয়ে যাবেন, কারণ কোরআন তো সাধারণ কোনো কথা নয়, এটা কার কথা? এই কোরআনের বাণীগুলো কার? সূর্যের আলোর যেমনি তেজ আছে, কোরআনেরও তেজ আছে না নাই? সূর্যের ভেতরে যেমনি কিরণ আছে, কোরআনের ভেতরে কিরণ আছে না নাই? আল্লাহ বললেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ও নবী কোরআনকে মানুষের উপর নাজিল না করে বিশাল বিশাল বড় বড় পাহাড়ের উপর যদি আমি নাজিল করতাম, আপনি দেখতেন কোরআনের ভায়ার ভরে পাহাড়, বড় বড় পাহাড়গুলো ভেঙে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে খান খান হয়ে গিয়েছে গো নবী। সুবহানাল্লাহ পড়ে। এটা সাধারণ কিতাব নয়, এটা পাওয়ারফুল কিতাব। এই আয়াতের ওহীর একটা পাওয়ার আছে। কোরআন রিসিভ করতে বিশ্বনবীর যে কত কষ্ট হয়েছে, বুখারীর বর্ণনা। মা আয়েশা বলেন প্রচন্ড শীতের রাতে, কিসের রাতে? শীতের রাতে যখন বিশ্বনবীর কাছে কোরআনের আয়াত নাজিল হতো, মা আয়েশা বলেন আমরা কম্বল গায়ে দিয়ে রাখতাম শীতে, আর বিশ্বনবী ওই শীতের রাতে কোরআনের আয়াত নাজিল হওয়ার কারণে ঘামতে ঘামতে ঘর্মাক্ত হয়ে একাকার হয়ে যেতেন। বিশ্বনবী দাড়ি আর থুতনি বেয়ে লাইয়া তাফাসসাদু জাবিনুহু আরাকান, থুতনি বেয়ে দাড়ি বেয়ে ঝরঝর করে ঘাম ঝরত। কোনো ওটের পিঠের উপর বসে থাকা অবস্থায় যখন কোরআনের আয়াত নাজিল হতো, ওটের বুকটা জমিনের মধ্যে লেগে যেত। ঘোড়ায় চড়া অবস্থায় যখন বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হতো, ঘোড়ার পা গুলো জমিনের ভেতরে দেবে যেত। মাঝে মাঝে বিশ্বনবী সাহাবীদের পায়ের উপরে রানের মধ্যে মাথা রেখে বিশ্রাম নিতেন আর ঘুমাতেন। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পায়ের মধ্যে একবার বিশ্বনবী মাথা রেখে শুয়ে আছেন। উনি বলেন যে বিশ্বনবী ঘন্টাখানেক শুয়ে রইলেন, আমার কিছুই মনে হচ্ছে না।
আমার পায়ে কোনো ব্যথা পাচ্ছি না, কিন্তু হঠাৎ করে কোরআনের আয়াত নাজিল হতে শুরু করলো। যখনই নাজিল হতে শুরু করলো আমার মনে হচ্ছে বিশ্বনবীর মাথার ওজন অনেক বেড়ে গিয়েছে, এতটাই বেড়ে গিয়েছে আমার মনে হলো আমার পায়ের হাড্ডিটা এখনই ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। তার মানে কোরআনের ভেতরে তেজ আছে না নাই, পাওয়ার আছে না নাই? আল্লাহ বুঝাতে চাইলেন নবী, ওরা বলে আমি আপনারে ভুলে গেছি, না না। ওরা বলে আমি আপনারে ছেড়ে দিয়েছি, না না। ওরা বলে আমি আপনারে অপছন্দ করি, না না। আমি তো আপনারে অনেক বেশি পছন্দ করি। আমি অপছন্দ করার কারণে, ভুলে যাওয়ার কারণে ওহী নাজিল বন্ধ রাখি নাই। নবী, আমি ইচ্ছা করে আপনাকে প্রেসার না দেওয়ার জন্য, কষ্ট না দেওয়ার জন্য, আরাম দেওয়ার জন্য ওহী নাজিল বন্ধ করে রেখেছি। আমি ইচ্ছা করে বন্ধ করে রেখেছি যাতে আপনার কষ্ট না হয়। কারণ এই ওহী রিসিভ করতে আপনার কষ্ট হয়, আপনার যাতে কোনো ধরনের কষ্ট না হয়, প্রেসার না হয়ে যায়, আপনার আরাম দেওয়ার জন্য, সুখ দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য, একটু রিল্যাক্সের টাইম পাস করার জন্য আমি ইচ্ছা করেই কোরআনের আয়াত নাজিল বন্ধ করে রেখেছি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ পড়েন। আলোর শপথ আর রাত্রির শপথ, যখন সেটা অস্তমিত হয়, অন্ধকারচ্ছন্ন হয়। মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ও নবী, আপনার রব আপনারে ভুলে যায় নাই, আপনার রব আপনার উপর সন্তুষ্ট হয় নাই, আপনার রব আপনার উপর খুশি। আপনার নামের মর্যাদা তো আমি বাড়িয়ে দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার নাম যেখানে নবী আপনার নামও সেখানে, আমার নাম যেখানে আপনার নাম ওইখানে। কালিমায়ে তাইয়্যিবার মধ্যে আল্লাহর নাম, তারপর আমার নবীর নাম আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে মুহাম্মাদুর। আবার আজানের মধ্যে আল্লাহর নামের পরে আল্লাহর নবীর নাম আছে না নাই? আবার নামাজের শেষে সালাম ফেরানোর আগে নবীর উপর দুরূদ আছে না নাই? রাফা'না লাকা যিকরাক, নবী আমি আপনার শান মান তো অনেক উঁচু করেছি, আকাশচুম্বী করেছি, আমার নাম যেখানে আপনার নাম ওইখানে। আমি আপনারে কি করে ছেড়ে দিব? কেমন করে আমি আপনারে ভুলবো নবী? আমি আপনারে ভুলি নাই, আমি আপনার প্রতি অসন্তুষ্ট হই নাই, বরং আপনার সম্মান মর্যাদা আমি আরো বাড়িয়ে দিয়েছি। চিল্লায় পড়তে হবে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ও নবী ভয় পাবেন না, নিরাশ হবেন না, মনে রাখবেন আখিরাত আপনার জন্য শ্রেষ্ঠ, দুনিয়ার চাইতে আখিরাত শ্রেষ্ঠ। আবার অন্য আয়াতে আল্লাহ সান্ত্বনা দিয়ে বললেন বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, ও দুনিয়ার মানুষেরা তোমরা দুনিয়া দুনিয়া করো, দুনিয়াকে প্রাধান্য দাও, কিন্তু দুনিয়া শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ হলো আখিরাত, এবং এটা হলো স্থায়ী। ঠিক কি না? স্থায়ী কোনটা, দুনিয়া না আখিরাত? কিন্তু আমরা কোনটার পিছনে দৌড়াই? হ্যাঁ, দুনিয়া কে মজা লে লো দুনিয়া তোমারি হ্যায়, জান্নাত কে মজা লে লো জান্নাত তোমারি হ্যায়, এটা কয় না, কি কয়? কয় দুনিয়া কে মজা লে লো দুনিয়া তোমারি হ্যায়, খাও দাও ফুর্তি করো, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। আছে না নাই? দূরের বাদ্য শুনি কি লাভ, মাঝখানেতে বেজায় ফাঁক। নগদ যা পায় খালি নিতে চায়, আখিরাতের কথা বেমালুম ভুলে যায়, এরকম আছে না নাই? কিন্তু এই দুনিয়ায় আমরা চিরকাল থাকার জন্য আসি নাই, ক্ষণিকের একটা সময় পার করার জন্য দুনিয়ার বুকে এসেছি। আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, দুনিয়া নয়, দুনিয়া দুনিয়া করো না, আখিরাত তোমার জন্য শ্রেষ্ঠ গো নবী। ঠিক কি না? বিশ্বনবীরে সান্ত্বনা দিচ্ছে কে? এরপর আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী অচিরেই আপনার রব, আপনার আল্লাহ আপনারে এমন এমন জিনিস দিবে, ওই জিনিসগুলো পেয়ে আপনি নিজেই খুশি হয়ে যাবেন গো নবী। বিশ্বনবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছে, বলতেছেন নবী ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, চিল্লায় পড়েন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, ও নবী আপনার রব এমন এমন জিনিস আপনারে দিবে, পেয়ে আপনি খুশি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, কারণ আপনারে খুশি রাখাই আমার কাজ। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীরে সবসময় খুশি রাখার দায়িত্ব কার?
বিশ্বনবী হতাশ হয়ে গেছে, ভয় পেয়ে গেছে কাফেরদের কথায়। আল্লাহ সান্ত্বনা দিয়ে আর আশা আর সম্ভাবনার বাণী শুনিয়ে বললেন, নবী, ওরা যেরকম বলে যে আমি আপনারে ছেড়ে দিছি, না, আমি আপনারা ছেড়ে দেই নাই, আমি আপনারে ভুলে যাই নাই, বরং আমি আপনারা এমন এমন জিনিস দেব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। আপনারে খুশি রাখাই আমার কাজ। এজন্য বিশ্বনবীর নাম দিয়েছে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ। বিশ্বনবীর নাম দিয়েছে কি? আর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি কি? খলিলুল্লাহ। আর বিশ্বনবী হাবিবুল্লাহ। খলিল মানেও বন্ধু, আর হাবিব মানেও বন্ধু, কিন্তু খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে। আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। বিশ্বনবী হচ্ছেন হাবিবুল্লাহ। বিশ্বনবী কি? এজন্য আল্লাহ বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, অচিরেই এমন এমন জিনিস আমি আপনারে দেব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন গো নবী। সুবহানাল্লাহ পড়েন। এমন এমন জিনিস আপনারে আমি দেব, আপনি কি হয়ে যাবেন? বিশ্বনবীরে খুশি করার দায়িত্ব কার? বিশ্বনবীরে আল্লাহ কি কি দিয়ে খুশি করলেন শুনতে মনে চায়? হ্যাঁ, সবাই শুনবেন। এক নম্বরে, মক্কাতুল মুকাররমাতে বিশ্বনবী দেখলেন যে মক্কায় অবস্থা খারাপ, দাওয়াতি কাজ বেশি বেগবান হচ্ছে না। বিশ্বনবী দেখলেন মক্কার 2টা লোকের একজন যদি কালিমা পড়ে তাহলেই সবকিছু সহজ হয়ে যায়। বিশ্বনবী কেঁদে কেঁদে দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইলাইক। আল্লাহ, বেশি না, মক্কার 2 জনের একজনকে আপনি ইসলামের ছায়াতলে নিয়ে আসেন। আবি জাহাল ইবনে হিশাম ও উমর ইবনুল খাত্তাব। আল্লাহ, আবি জাহাল ইবনে হিশাম, হিশামের বেটা আবু জাহেল রে আপনি ইসলামে ঢুকান, অথবা খাত্তাবের বেটা ওমর রে ঢুকান। আল্লাহ ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে। কারণ আবু জাহেল সে সত্যকে মেনে নিত না, তার চোখের সামনে ছিল পর্দা, সে সত্য দেখেও সত্য মানতে চাইতো। এরকম কিছু বেয়াদব গাউরা টাইপের লোক আছে না নাই? আবু জাহেল হইতেছে এদের নেতা। আর ওমরে ফারুক সত্যান্বেষী, সত্য প্রকাশে সত্য গ্রহণে আপসহীন। এই ওমরে ফারুক এমন ওমরে ফারুক যে ওমরে ফারুকরে দেখে শয়তানও ভয় পেত। ওমরে ফারুক যদি কোনো রাস্তা দিয়ে হাঁটতেন, শয়তান দেখলে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে আরেক রাস্তা দিয়ে হাঁটতো। বিশ্বনবী বলতেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবীও নাই, কোনো রাসূলও নাই, তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখে, সেই যোগ্যতা আমার ওমরে ফারুকের আছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহ হয় ওমর নয় আবু জাহেল, হয় ওমর নয় যে কোনো একজনকে আপনি ইসলামে ঢুকান। আল্লাহ ওমর ফারুকের জন্য দোয়া কবুল করলেন। কিন্তু আল্লাহ যে দোয়া কবুল করলেন এটা বিশ্বনবী জানেন না। ওমরে ফারুক বিশ্বনবীর মাথা কাটার জন্য তলোয়ার নিয়ে আসলেন। বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বিশ্বনবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন ওমরে ফারুক আপনাকে মারার জন্য আসতেছে, চলেন পালাই, চলেন দেই দৌড়। বিশ্বনবী বললেন, হামজা সরো, সাহাবাদেরকে সরতে বলো, ওমরকে আসতে দাও। আমার মনে হচ্ছে ওই যে আমি গত রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেছি, ওমরের জন্য আল্লাহ দোয়াটা কবুল করেছে। সাইয়েদনা ওমরে ফারুক চলে আসলেন, তলোয়ারটা রেখে দিয়ে বিশ্বনবী বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। এসে বললেন, ও মুহাম্মদ, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনি আল্লাহর রাসূল। ওমরের জন্য দোয়াটা কবুল করছে কে? এই দৃশ্য দেখে বিশ্বনবী খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা, ও নবী, এমন এমন জিনিস আপনারা দেব, এগুলো দেখে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়বেন না? এইভাবে আল্লাহ তাআলা বিশ্বনবীরে খুশি করতে শুরু করলেন। এরপরে বিশ্বনবী তায়েফের ময়দানে কোরআনের দাওয়াত নিয়ে গেলেন, কিন্তু তায়েফের ছেলেরা বিশ্বনবীর দাওয়াতকে কবুল করে নাই, বরং বিশ্বনবীর গায়ে পাথর মেরেছে। ঠিক কিনা?
খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে। চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কি না? তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ছেলেরা দাওয়াত তো কবুল করেই নাই, বরঞ্চ তার বিপরীতে বিশ্বনবীর মোবারক দেহটার মধ্যে পাথর মেরে মেরে ঝাঁঝরা করেছে। বিশ্বনবীর দেহটা বেয়ে রক্ত ঝরেছে, 3টা জায়গায় বিশ্বনবী বেহুশ হয়ে পড়েছেন। আজও তায়েফের মাটি সাক্ষী। ঠিক কিনা? কেউ কালেমা পড়ে নাই, মেরে মেরে বিশ্বনবীর দেহটা ঝাঁঝরা করেছে, রক্তাক্ত হয়েছে। বিশ্বনবীর মন খারাপ। হামলাতুল জিবাল, ফেরেশতারা এসে বলল, নবী আপনারা এভাবে মারলো, আপনি বলেন, অর্ডার করেন, আমরা 2 দিকের তায়েফের পাহাড়ে চাপ দেব, সবগুলো লোক পাউডার হয়ে যাবে। বিশ্বনবী বললেন, না, আমি ক্ষমা করে দিলাম। তারা হয়তো কালিমা পড়ে নাই, কিন্তু তাদের ভবিষ্যৎ প্রজন্মের কেউ না কেউ কালিমা পড়বে। এবং বিশ্বনবী যেই চিন্তা করেছেন সেটাই হয়েছে। তায়েফে যারা গিয়েছেন দেখবেন মসজিদ আর মসজিদ, ঠান্ডা বাতাস, মনে হয় জান্নাতের টুকরা। বিশ্বনবী ক্ষমা করেছেন। ক্ষমার বদৌলতে তাদের পরবর্তী প্রজন্ম সবাই কালেমার বাণী পড়ে নিয়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীরে তারা পাথর মারল। বিশ্বনবীর মন খারাপ। আহা, এত দূর থেকে 80 কিলোমিটার পথ, পাহাড়ি পথ পাড়ি দিয়ে আসলাম, একটা ছেলেও কালিমা পড়ল না, আরো পাথর মেরে আমারে আঘাত করলো। বিশ্বনবীর সাহাবী যায়েদ বিন হারেসা বিশ্বনবীর গা থেকে রক্ত মুছে দিচ্ছেন আর সান্ত্বনা দিচ্ছেন, নবী কাঁদবেন না। বিশ্বনবী অজু করে নামাজে দাঁড়ালেন। বিশ্বনবীর তেলাওয়াত শুনে পাশ দিয়ে একদল জিন যাচ্ছিল। কারা যাচ্ছিল? জিনেরা কোরআনের তেলাওয়াত শুনে কোরআনের প্রেমে প্রেমিক হয়ে গেছে। তারা তাদের এলাকায় যে অন্যান্য জিনদেরকে বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বি। কিছুক্ষণ আগে আমরা তায়েফের নাখলা বাগান থেকে শেষ নবীর কণ্ঠে কোরআন শুনে এসেছি। আজীব কোরআন, এটা হেদায়েতের দিকে পথ দেখায়, তাই আমরা সবাই ঈমানের ঘোষণা দিয়ে আমরা জিনেরা মুসলমান হয়ে গেলাম। বিশ্বনবী তো এগুলো কিছু জানে না, কারণ এটা অদৃশ্য জগতের কথা। নামাজের পরে বিশ্বনবীর মন খারাপ, আর আরশের উপর থেকে এই দৃশ্য দেখে কে? বিশ্বনবীর যখনই মন খারাপ, বিশ্বনবীর মন ভালো করিয়ে দেয় কে? আল্লাহ বলে, নবী মন খারাপ করবেন না। তায়েফের ছেলেদেরকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত তারা গ্রহণ করে নাই, কালেমা পড়ে নাই, তো কি হয়েছে নবী? আপনি যখন নামাজ পড়েছেন, একদল জিন আপনার কণ্ঠের তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছে। মানুষ মুসলমান হয় নাই ঠিক, কিন্তু অদৃশ্য জগতের একটা প্রাণী, জিন জাতি, ওরা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই ঘটনা শুনে বিশ্বনবী আবার খুশি হয়ে গেলেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, এমন এমন জিনিস আমি আপনারে শোনাবো, আপনি শুনে খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার। যেখানে বিশ্বনবীর মন খারাপ, যেখানে বিশ্বনবীর হতাশ, সেখানে বিশ্বনবীর মন ভালো করে কে? বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন, ওখানে যে আবার বিশ্বনবীর মন খারাপ। সুবহানাল্লাহ পড়েন। আবার মক্কায় থাকা অবস্থায় বিশ্বনবীর কলিজার টুকরা স্ত্রী খাদিজা দুনিয়া থেকে ইন্তেকাল করলো। বিশ্বনবীর প্রথম বউ। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহ কিয়ামতের ময়দানে যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না, স্বামী স্ত্রীরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, কেউ কাউরে চিনবে না, ওই কঠিন দিনে যেন আমি আমার খাদিজারে ভুলে না যাই। রুজিক তো হুব্বাহা, খাদিজার ভালোবাসা আমাকে রিজিক দেয়া হয়েছে, বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। পৃথিবীর প্রথম যে নারীটা কালিমা পড়ে মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা তাহেরা। আরশের উপর থেকে একটা মহিলাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন, ওনার নাম খাদিজাতুল কুবরা আত-তাহেরা। খাদিজা যখন মরে গেল, বিশ্বনবী আবার কষ্ট পেলেন। চাচা আবু তালেব যখন মরে যায়, বিশ্বনবী আবার কষ্ট পেলেন। চাচাও নাই, বউও নাই,
বিশ্বনবী কেমন যেন নিজেকে একা একা মনে করলেন। ডানে তাকায়, আশ্রয় দেওয়ার কেউ নাই, বাঁয়ে তাকায়, আশ্রয় দেওয়ার কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই। বিশ্বনবীর আবার মন খারাপ। বিশ্বনবীর মন খারাপ, এই দৃশ্য আরশের উপর থেকে দেখে কে? বিশ্বনবীর মন ভালো করে দেওয়ার জন্য আল্লাহ বললেন, যাও জিব্রাইল যাও, আমার নবীর মন খারাপ, আমার নবীরে বলো আমার নবীর দুনিয়ায় থাকার দরকার নাই, আরশের উপরে চলে আসতে বলো, আমার সাথে কথা বলতে বলো, আমার সাথে কথা বলে গেলে আমার নবীর মন ভালো হয়ে যাবে। বিশ্বনবীর মন ভালো করে দেওয়ার জন্য বিশ্বনবীর মেরাজে ডেকে নিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ পড়েন। যাও জিব্রাইল, বিশ্বনবীর মন খারাপ আমি টের পাচ্ছি, আর ওনার মন ভালো করার দায়িত্ব আমার, নিয়ে আসো আমার কাছে, আমার সাথে গল্প করে যাবে, মন ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? তার মানে যেখানেই নবী চিন্তিত ওইখানেই আল্লাহ সাহায্য আছে না নাই? মদিনায় যে বিশ্বনবী আবার টেনশন শুরু করলেন, ও আল্লাহ, আগের জামানার উম্মতেরা হায়াত পেত বেশি, কেউ পেত 3000 বছর, কেউ পেত 2000 বছর, কোন কোন উম্মাত পেত 1000 বছর। আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70, কিন্তু আমার গুনাহগার উম্মতগুলো 60 থেকে 70 বছরের মধ্যে সব মরে যাবে। বিশ্বনবী বললেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70, তাই না? আপনাদের টেকনাফের কি অবস্থা? হ্যাঁ, 100 বছরের কেউ নাই এদিকে? আছে কই? হ্যাঁ, দেখি আছে কিনা। 90 আছে, 90, 80, 80, 80ও নাই। ওই যে আছে, কে যেন হাত তুলছে, আল্লাহ কবুল করো। বিশ্বনবী বললেন, মাবুদ আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার গুনাহগার উম্মতগুলো 60 থেকে 70-এর মধ্যে সব মরে যাবে। আগের উম্মতেরা হায়াত পেল বেশি, ইবাদতের সুযোগ পেল বেশি, আমার উম্মতেরা হায়াত পেল কম, ইবাদতও কম, আমার উম্মতের কি হবে? আল্লাহ বললেন, নবী টেনশন করবেন না, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ পড়েন। ও নবী, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাতে এক রাত যদি কেউ ইবাদত করতে পারে 1000 মাসের ইবাদত আমলনামায় ঢুকায় দিবে কে? ও নবী, আগের উম্মতের লোকদেরকে হায়াত দিছি কিন্তু কদর তো দেই নাই। কদর দিছে আপনার উম্মতরে। আপনার উম্মত এক লাইলাতুল কদরে ইবাদত করবে, এই ইবাদত খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব তার চেয়েও বেশি সওয়াব। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ফাতারদা, শুনে আবার নবী খুশি। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এভাবে বিশ্বনবীর যেখানে যেখানে মন খারাপ, বিশ্বনবীর মন ভালো করে দেয় কে? আবার আল্লাহ বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, আমি আপনারে হাউজে কাউসারের মালিক বানিয়েছি। এই হাউজে কাউসারের পানি আহলা মিনাল আসাল, মধুর চাইতেও মিষ্টি, আবরাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা, আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা, মান শারিবা মিনহা লাম ইয়াজমা আবাদা, একবার এক ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে গো নবী, গলার তৃষ্ণা মিটে যাবে। ফাতারদা, নবী আবার খুশি হয়ে গেলেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, একটার পর একটা ঘোষণা দিয়ে আল্লাহ নবীরে খুশি করেন। কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবেন আর কাঁদবেন। আল্লাহ বলবেন, জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ ওয়াসআলহু মা ইউবকিক। আমার নবীরে যে জিজ্ঞেস করো, নবী আপনি কাঁদেন কেন? কাঁদেন কেন? বিশ্বনবী সিজদায় পড়ে কাঁদে আর কয়, উম্মতি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের কি হবে? আল্লাহ, আমার তো পেরেশানি লাগে, আমি টেনশনে আছি, আমার উম্মতের কি হবে?
আল্লাহ বললেন, যাও যে আমার প্রিয় নবীকে বলো, ইন্না সানুরদিকা ফি উম্মাতিক ফালা নাসুক। ও নবী, সারা জীবন দুনিয়াতে যেমনি আপনারে খুশি করে আসছি, আজকেও খুশি করে দেব। আপনার উম্মতের ব্যাপারে আজকে আমি আপনার অপমানিত করব না, আজকেও খুশি রাখবো। ইরফা রাসাক, নবী আর কাঁদবেন না, আমার সহ্য হয় না, আপনি মাথা তোলেন। সাল তুতা, আজকে আপনি যা চাবেন তাই দেব। ওয়াশফা তুশাফা, সুপারিশ করলেই কবুল করে নেব। ফাতারদা, আবার খুশি। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কাফিররা বলে, আমি নাকি আপনারে ছেড়ে দিয়েছি, আমি নাকি আপনারে ভুলে গিয়েছি। না নবী, আমি আপনারে ভুলি নাই, ছেড়ে দেই নাই, বরং অচিরে এমন এমন জিনিস আমি আপনারে দেব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন গো নবী। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বিশ্বনবীর পেরেশানি কমে না, জান্নাতে ঢুকার আগ পর্যন্ত ওনার পেরেশানি কমবে না। এরপরে বিশ্বনবী একটা পতাকা নিয়ে জান্নাতের দিকে দৌড়াবে। জান্নাতের ওখানে যাওয়ার পরে সর্বপ্রথম উনি জান্নাতের দরজার মধ্যে এরকম নক করবেন। জান্নাতের দরজাগুলো কত বড় জানেন? ইন্নাল মিসরাআইন মিন মাসারি'আল জান্নাহ মা বাইনা মাক্কা ওয়া হাজার। সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত দূর, জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা। কয়েকশো কোটি জান্নাতি এক ধাক্কায় ঢুকতে পারবে, কোনো ধাক্কা ধাক্কি ছাড়া একবারে ঢুকবে কয়েকশো কোটি। সুবহানাল্লাহ বাড়িতে যায় বললেন। বিশ্বনবী সর্বপ্রথম যে জান্নাতে এভাবে নক করবে, জান্নাতের খাজেন ফেরেশতারা জান্নাতের দরজা খুলবে, খুলে বলবে, মান আনতা, তুমি কে? বিশ্বনবী বলবেন, আনা মুহাম্মদ। ফেরেশতারা বলবে, তুমি মুহাম্মদ? আল্লাহ তো আমাদেরকে এইখানে রাখছে এই জন্য যে তোমার আগে যেন কারো জন্য এই দরজা না খুলি। ফাতারদা, খুশি হয়ে যাবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, এইভাবে একটার পর একটা নেয়ামত আমি আপনারে দিয়ে যাব, নেয়ামতগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীরে খুশি রাখে কে? এজন্য হতাশ হওয়া যাবে? আমরা তো বিশ্বনবীর উম্মত, আমগরেও খুশি রাখবে কে? আমরা কখনো ভরসা হারা হব? ভরসা রাখতে হবে একজনের উপর। চিল্লায় বলেন, তিনি কে? এবার আল্লাহ বিশ্বনবীর কাছে তিনটা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিলেন। এরপরে তিনটা কর্মসূচির কথা বলে সূরাটা শেষ করলেন। শুনবেন না? কষ্ট হচ্ছে? 12টা বেজে যাচ্ছে, কিন্তু কষ্ট হচ্ছে না? তিনটা অনুগ্রহ। কি অনুগ্রহ? আল্লাহ বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, নবী, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী, আমি কি আপনার ইয়াতীম অবস্থায় পাই নাই, আর আমি কি আপনারে আশ্রয় দেই নাই? বিশ্বনবীর ইয়াতীম অবস্থায় লালন পালনের ব্যবস্থা করেছিল কে? বিশ্বনবী যে ইয়াতীম ছিল আপনারা জানেন? মায়ের পেটে থাকতেই বাবা নাই। 6 বছর মাকে পেয়েছিলেন, 6 বছর বয়সে মাও নাই, চলে গেলেন। এরপরে দাদার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে লালন পালন হতে লাগলেন। 2 বছর পর, মানে 8 বছর পরে দাদাও নাই, চাচার কাছে লালন পালন হতে লাগলেন। তার মানে বিশ্বনবী ইয়াতীম ছিলেন। কি ছিলেন? আল্লাহ বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী, আমি কি আপনার ইয়াতীম অবস্থায় পাই নাই? ইয়াতীম অবস্থায় আমি তো আপনার রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ পড়েন। তো নবী, আপনার এত টেনশন কিসের? যেখানেই আপনার বিপদ ওইখানে আমি তো আছি। বিশ্বনবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, সাহস যোগাচ্ছেন, নবী আশা হারা হবেন না, আমি আছি তো, ভরসা রাখেন। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর অনুগ্রহের কথা বললেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ও নবী, আমি আপনাকে পথ খোঁজা অবস্থায় পেয়েছি, তারপরে আমি আপনারে পথ দেখিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আমি আপনাকে এমন অবস্থায় পেয়েছি যে আপনি পথ খুঁজছিলেন। ইউ আর সার্চিং দ্য রাইট পাথ, দেন আই গাইডেড ইউ টু দ্য সিরাতাল মুস্তাকিম। আপনি পথ খুঁজছিলেন, আমি পথ দেখাই দিছি। কিন্তু ওয়াজাদাকা দাল্লান, আমি আপনারে গোমরাহ হিসেবে পেয়েছি, পরে পথ দেখাইছি। এরকম অর্থ করা যাবে? বিশ্বনবী কি গোমরাহ ছিলেন? না, বিশ্বনবী পথ খুঁজছিলেন। এই আমি ইয়াতে যাব, কক্সবাজার, রাস্তা কি এইটা না ওইটা? সবাইকে হুজুর এইটা। তো বিশ্বনবী এরকম পথ খুঁজছিলেন, কোনটা সত্য? আল্লাহ বলেন, ওই দিকে যাও না, এদিকে যাও। সুবহানাল্লাহ পড়েন। আমরা যখন পথ হারাই, আমাদের পথ দেখায় কে?
আমাদেরকে হেদায়েত দেয় কে? আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লায় পড়েন আমেন। আমাদেরকে পথ দেখায় কে? বিশ্বনবীকেও পথ দেখিয়েছেন কে? তার মানে প্রথমে আল্লাহ বললেন, নবী আপনি ইয়েতিম ছিলেন, আমি লালন পালনের ব্যবস্থা করে দিলাম। নবী আপনি সঠিক পথ খুঁজছিলেন, আমি সঠিক পথের দিশা দিয়ে দিলাম। এরপরে আল্লাহ বললেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, ও নবী আপনি দরিদ্র ছিলেন, আমি আপনারে ধনী বানায় দিলাম। সুবহানাল্লাহ। তাফসিরে এসেছে ওয়াজাদাকা আইলান, আমি আপনাকে পেয়েছি দরিদ্র আর নিঃস্ব অবস্থায়, ফাআগনা, অতবার আল্লাহ আপনারে ধনী বানিয়ে দিয়েছে। তাফসিরে এসেছে ফাআগনা বিখাদিজা, খাদিজার মাধ্যমে আমি আপনারে ধনী বানিয়ে দিচ্ছি। বিশ্বনবীর টাকা পয়সা কিচ্ছু ছিল না, উনি পেশায় ছিলেন একজন রাখাল। তিনি ছাগল চড়াতেন আর বলতেন, মা মিন নাবিয়িন ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী ছাগল চড়ায় নাই। সুবহানাল্লাহ পড়েন। প্রথমে তিনি ছাগল আর মেষের রাখাল হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। তারপরে খাদিজাতুল কুবরা তাহেরার একজন ব্যবসায়িক স্টাফ হিসেবে জীবন শুরু করলেন। তারপরে খাদিজার সাথে বিয়ের বন্দোবস্ত করে দিল কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিয়ে হয়ে গেল, সাইয়্যিদাতুনা খাদিজা ওনার সব সম্পদ এনে বিশ্বনবীর পায়ের কাছে ঢেলে দিলেন আর বললেন, নবী এই সম্পদ আমার না, এগুলো আপনার। ইসলামের জন্য যত লাগে আপনি ব্যয় করবেন, আমাকে কিছুই জিজ্ঞেস করা লাগবে না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কেমন স্ত্রী ছিল, জীবনটা বিলিয়ে দিল নবীর জন্য। 3 বছর বিশ্বনবী শিয়াবে আবি তালেবে জেল খেটেছে, একা খাটে নাই, মা খাদিজাও খেটেছে, ঠিক কিনা? আমরা যদি জেলে যাই, আমগো বউ যাইব নাকি? কইব তুমি যাও, আমি যাবো না, আছে না নাই? আহা, মা খাদিজা উনিও 3 বছর জেল খাটলেন। কি স্ত্রী ছিল, কি স্ত্রী! আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, ও নবী আপনি নিঃস্ব ছিলেন, দরিদ্র ছিলেন, খাদিজার মাধ্যমে আমি আপনারে ধনী বানায়া দিলাম। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 3টা অনুগ্রহের কথা আল্লাহ বললেন। এবার আল্লাহ 3টা কর্মসূচি দিবেন বিশ্বনবীকে, 3টা ওয়ার্ক প্ল্যান দিবেন, কর্মসূচি। কি দিবে? কয়টা? জোরে বলতে হবে, কয়টা? আল্লাহ 1 নম্বর কর্মসূচি ঘোষণা করলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ও নবী প্রথম কর্মসূচি হলো খবরদার এতিমের সাথে খারাপ আচরণ করবেন না। কারণ আপনি নিজেই এতিম ছিলেন, এতিমের কি কষ্ট আপনার ভালো জানা। এতিমরা সমাজে সুবিধা বঞ্চিত, কেউ তাদের আদর করে না। ছোটবেলায় বাচ্চাদের সাথে যখন খেলতে যেতেন, সবার বাবা এসে তাদেরকে নিয়ে যেত, আপনাকে নেওয়ার কেউ ছিল। এতিমের যে কি জ্বালা, কি যে কষ্ট, এটা আপনি জানেন। এজন্য খবরদার, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের সাথে রূঢ় আচরণ করবেন না, তুচ্ছ জ্ঞান করবেন না। এতিমের মাথায় হাত বুলিয়ে দেন, মর্যাদা বাড়ায়া দিবে কে? এক সাহাবী বলে, নবী আমার হৃদয়টা বড় শক্ত, চোখ দিয়ে পানি নামে না, হৃদয় নরম হয় না, কেমন করে আমি আমার হৃদয়টারে নরম করতে পারি গো নবী, আপনি আমাদেরকে বলে দেন। বিশ্বনবী বলেন, তুমি যদি তোমার হৃদয় নরম করতে যাও, 3টা জিনিস করবা। ইরহামিল ইয়াতীম, এতিমের উপর রহম করো। ওয়ামসা আলা রাসিহি, এতিমের মাথার মধ্যে হাত বুলিয়ে দাও। ওয়া আতঈম তুআমাকা মাআহু, তোমার খাবার এতিমের সাথে শেয়ার করো। ইয়ালিনু কলবুক, তোমার হৃদয়টারে নরম করে দিবে কে? এজন্য এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন, দেখবেন আপনার হৃদয় নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। এতিমরে ভালোবাসবেন, এতিমরে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা, কারণ নবী নিজেও এতিম ছিল, ঠিক কিনা? অনেকে এতিমরে ভালোবাসা তো দূরের কথা, এতিমের সব খায় ফেলায়। এরকম ডাকাইতে আছে না নাই? টেকনাফে নাই? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা, যারা এতিমের সম্পদ আত্মসাৎ করে
এতিমের মাল জুলুম করে খায়, ওরা আসলে সম্পদে খায় নাই, মালামাল খায় নাই। আল্লাহ বলে ওরা জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছে, ওরা জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছে, মরার পরে ওরা টের পাবে। এরকম কিছু নাদান খবিস আর ডাকাত আছে না নাই? এতিমের দায় দায়িত্ব দেওয়া হয়েছে তার উপর, তার সম্পদ সব নিজের নামে লিখে নিচ্ছে, সব মেরে দিয়েছে। এদের নামে আল্লাহ কোরআন একটা সূরা দিয়েছে, সূরাতুল মাউন, ঠিক কি না? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ও নবী, তাদের ব্যাপারে বলেন যারা দিনকে অস্বীকার করে, তারা এতিম দেখলে আদর করে না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, আছে না নাই? বিশ্বনবীরে বললেন, নবী খবরদার, এতিমের সাথে খারাপ আচরণ করবেন না, এতিমরে ভালোবাসেন। বিশ্বনবী এতিমদেরকে ভালোবাসতেন, কারণ উনি নিজেই এতিম ছিলেন, ঠিক কিনা? আর বিশ্বনবী বলতেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাকাযা ইয়াউমাল কিয়ামা ওয়া ফিল জান্নাহ। বিশ্বনবী বলতেন, আমি আর এতিমের লালন পালনকারী এইভাবে একসাথে জান্নাতি প্রতিবেশীর মতো থাকবো। এই দুই আঙ্গুল যেমনি একসাথে, আমি আর এতিমের লালন পালনকারী থাকবো একসাথে। আর যারা এতিমের মাল খেয়ে দেয়, ওরা থাকবে জাহান্নামে। চিল্লা এখন ঠিক কিনা? প্রথম কর্মসূচি ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ও নবী এতিমের সাথে খারাপ আচরণ করবেন না। দুই নাম্বার কর্মসূচি ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ও নবী যারা ভিক্ষুক, যারা ফরিয়াদি, তাদেরকে কোনোদিন ধমক দিবেন না, কারণ আপনি গরিব ছিলেন একদিন, ছিল না? আপনার কিছু ছিল না, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন, এজন্য গরিব কেউ এসে হাত পাতলে খবরদার, নবী তাকে ধমক দেয়া যাবে। আমরা অনেক সময় ধমক দেই, আছে না নাই? আপনি বড় সাহেব, আপনি প্রাইভেট কারে চড়ে বেড়ান, রাস্তার মাঝখানে ভিক্ষুক এসে বলে, স্যার 2টা টাকা দেন, টাকা তো দেয় না, আরো ধমক দেয়, গালি দেয়, আছে না নাই? ও মিয়া, আপনারে প্রাইভেট কারে বসার সুযোগ করে দিয়েছে কে? ওর হাতে ভিক্ষার বাটি ধরাইছে কে? ওরে প্রাইভেট কারে বসায়া আপনার হাতে ভিক্ষার থালা তুলে দিতে পারে কে? খবরদার, ফরিয়াদকারীকে ধমক দিবেন না, ফিরিয়ে দিবেন না। বিশ্বনবী কখনো কেউ কিছু চাইলে না করতে পারতেন? জীবনে না। কেউ এসে কিছু চাইছে, বিশ্বনবী বলবেন যে না আমি দিব না, এটা কখনো বলতে পারতেন? চাইলেই দিতেন। একবার বিশ্বনবীর গায়ে একটা জামা ছিল, কয়টা? জোরে বলেন, কয়টা? এক ভিক্ষুক সাইল ফরিয়াদি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আ'তিনি কামিসান, আমার জামা নাই, আমার একটা জামা দেন। বিশ্বনবী তো না বলতে পারে না, উনি গায়েরটাই খুলে দিয়ে দিলেন, গায়ে কিছু নাই। আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। ও নবী, মুমিন বান্দাদের দানের পদ্ধতি হলো, তারা যখন দান করবে কিপটামিও করবে না, অতিরিক্ত দান করবে না, মাঝামাঝি। সুবহানাল্লাহ। বুঝাতে চাইলেন নবী, আপনার যদি 2টা থাকতো তাইলে একটা দিতেন, ছিল কয়টা? এখন এটা যে দিয়েছেন, আপনি গায়ে দিবেন কি? সুবহানাল্লাহ পড়েন, কি সুন্দর ইসলাম। আম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুকদেরকে ধমক দিবেন না, যতটুকু সম্ভব দেন। আপনারও দিবে কে? আমরা সবাই ভিক্ষুক, কেউ আমার কাছে চায়, কেউ ওর কাছে চায়, আর যে সবচেয়ে ধনী ও চায় আল্লাহর কাছে। জোরে কোন ঠিক কিনা? আমরা সবাই ফকির, আসল ধনী একজন, তিনি কে? এজন্য সম্পদ দান করার দরকার আছে না নাই? যাকাত দেওয়ার দরকার আছে না নাই? দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে, আগে খুলুক হাত। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, ঠিক কিনা? এজন্য আম্মা সাইলা ফালা, দরিদ্রদেরকে ছেড়ে দরিদ্রদেরকে ধমক দেওয়া যাবে না। এরপরে শেষ কর্মসূচি আল্লাহ বললেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার রবের নেয়ামতের শুকরিয়া করো, রবের নেয়ামতের বর্ণনা দাও। ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ারা আসারা নিআমিহি আলা আবদিহি, আল্লাহ চায় আল্লাহর দেয়া নেয়ামতের রিফ্লেকশন বান্দার শরীরের মধ্যে, দেহের মধ্যে চলাফেরাতে থাকুক। আল্লাহ যদি আপনার ধনী বানায়, আপনি ভালো জামা কাপড় পরবেন। অনেক ধনী আছে সিরা জামা পরে, আছে না নাই? তা আপনার কিপটামি করতে কইছে কি?
আপনার সম্পদ আছে, আপনি হালাল পন্থায় উপার্জন করেছেন, আপনি এটা ব্যবহার করেন, আর শুকরিয়া করবেন কার? আপনার ছেলে মেয়ে আছে, আপনি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার অনেকগুলো ছেলে দিয়েছে, সবগুলো হাফেজে কোরআন মাওলানা, আর বলেন আলহামদুলিল্লাহ। আপনি বলেন যে আল্লাহ আমার সম্পদ দিয়েছে আর আমি যাকাত দেওয়ার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে নেয়ামত আল্লাহ দিয়েছে আপনি বলবেন শুকরান লা ফখরান, শুকরিয়া করে বলবেন, কিন্তু ফখর করে বলা যাবে। তাহলে এই পুরো সূরা থেকে আমরা যেটা দেখলাম যে আল্লাহ তাআলা বিশ্বনবীকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন, বিশ্বনবীকে আশ্বাস দিয়েছেন, বিশ্বনবীকে হতাশ হতে দেয় নাই। এজন্য কখনো হতাশ হবেন না, নেভার লুজ হোপ। এই পুরো সূরা থেকে আমাদের জন্য শিক্ষা আছে। শিক্ষা হচ্ছে যে আমরাও হতাশ হব না, আমরাও নিরাশ হব না, আমরাও হাল ছেড়ে দিব না। আমরা ভরসা রাখবো একজনের উপর। তিনি কে? ভরসা রাখবেন কার উপর? না নৌকার উপর, ধানের শীষ, নাঙ্গল, কার উপর? বিপদ থেকে রক্ষা করতে পারে কে? মনের আশা পূরণ করতে পারে কে? বিপদে পড়লে উদ্ধার করে কে? এজন্য আমরা সব সময় আল্লাহর উপর ভরসা রাখবো। পারবেন তো? আল্লাহ তুমি আমাদেরকে তোমার উপর বেশি বেশি ভরসা রাখার তৌফিক দাও। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে।